আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা জিনিস নিয়ে হাজির হলাম যে ফোনে কি কি সমস্যা আছে তা চেক করবেন কিভাবে। তো আমরা অনেক সময় অনেকে পুরান হ্যান্ডসেট ব্যবহার করে থাকি বা অনেক সেকেন্ড হ্যান্ড হ্যান্ডসেট কিনে থাকি। তো অনেক সময় অনেক জিনিস আপনার টাচে হয়তো বা স্পিকারের সমস্যা থাকতে পারে। তো এগুলো টেস্ট করে নিলে আমরা একটি সফটওয়্যার দিয়ে খুব সহজে খুব তাড়াতাড়ি চেক করে নিতে পারি মোবাইলের সমস্ত সমস্যা আছে কি না। তো চলুন শুরু কথা কাজে কথায়। প্রথমে আপনি আপনার প্লে স্টোরে ঢুকবেন। প্লে স্টোরে ঢোকার পর সার্চ বক্সে লিখবেন TEST টেস্ট এম লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখুন এটা আসছে, এটা আপনি ইনস্টল করে নেবেন। টেস্ট এম স্মার্টফোন, এটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনি ওপেন করবেন। 2-3 বার নেক্সট চাপে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো মনে করেন যে এই সফটওয়্যার দিয়ে আমরা অনেক সময় আপনার টাচের সমস্যা আছে কি না বা স্পিকার সমস্যা আছে কি না সব কিছু আপনি চেক করতে পারবো। তো আশা করি অনেকে সেকেন্ড হ্যান্ড কেনার সময় এই সফটওয়্যারটি ব্যবহার করবেন, তাহলে আর কোনো জিনিসে প্রতারিত হবেন না। দেখুন নেক্সট ক্লিক করলাম। দেখেন এখানে অনেক কিছু চলে আসছে, যেমন ধরুন স্ক্রিন, সাউন্ড, মনিটাইজেশন, ক্যামেরা, হার্ডওয়্যার, কানেক্টিভিটি, অনেক কিছু চলে আসছে। এখানে দেখুন লেখা আছে ক্রিয়েটিভ বা কমপ্লিট টেক্সট, এগুলো বাদ আপনি টাচ স্ক্রিন, দেখুন স্ক্রিনটা আমি দেখা যায় যেখানে বলতে বলছে যে আপনি হাত দিয়ে অনেকবার পুরো গ্লাসটা ব্রাড করবেন। তো স্টার্টে ক্লিক করি। দেখুন এভাবে টেনে টেনে আপনি গ্লাসটা দেখবেন সমস্যা আছে কিনা। দেখুন দাগগুলো মুছে যাবে। যদি না মুছে তাহলে কোনো জায়গায় যদি একটু বাকি থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার টাচের সমস্যা আছে। দেখুন আমি এগুলো ক্লিয়ার করছি। দেখুন গুড জব, দেখুন আমার টাচে কোনো সমস্যা নেই, তাই এটা লেখা হচ্ছে গুড জব। তারপর নেক্সট টেস্ট স্পিকার, যেহেতু আমার ইয়ারফোন দিয়ে আমি রেকর্ডিং করছি তাই এটা আমি করতে পারবো না। স্কিপ দিয়ে আমি পরে স্টেপে চলে যাই। এয়ারপিক, এটা আপনি ফোন আপনাকে মোবাইল মাধ্যমে 3টা নাম্বার বলো, ওই 3টা নাম্বার আপনি শুনে তারপরে ওইখানে লিখতে হবে। যদি সঠিক হয় তাহলে আপনার টিক চিহ্ন উঠবে আর কি। আর যদি শুনতে না পান তাহলে বুঝবেন যে আপনার স্পিকারের সমস্যা, তাহলে আপনি আবার স্কিপ। নেক্সট ওয়াইফাই স্কিপ, দেখুন আস্তে আস্তে সবগুলো স্কিপ করে দিচ্ছি। ব্লুটুথ স্কিপ, নেটওয়ার্ক স্কিপ, জিপিএস এটা স্কিপ দিয়ে দিলাম। চার্জার, মানে এগুলো আপনি নিজে ট্রাই করলে বুঝতে পারবেন। তো আমি এত সময় নিয়ে ট্রাই করতেছি না, আপনারাই পারবেন। ভাইব্রেশন স্কিপ, সবগুলো আমি স্কিপ করে দিচ্ছি। তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন। আর যারা না বুঝতে পারেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনো সমস্যা। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে। আরেকটা কথা আমি বলি, যারা হ্যান্ডসেট মানে পুরাতন হ্যান্ডসেট কিনবেন, পুরাতন মোবাইল কিনবেন, তারা সবসময় এই সফটওয়্যারটি ব্যবহার করবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যার সমাধানে সম্মুখীন হতে হবে না। সব কিছু আপনি ট্রাই করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ।